আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাবিন তো, এক মুঠো চিনি আর একটা ছোট্ট ক্ষুধার্ত পিঁপড়ে, এই সামান্য দুটো জিনিস কি কারো জীবন আমূল বদলে দিতে পারে? আজকের গল্পটা কিন্তু ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা নিয়ে, যেখানে খুব ছোট একটা দয়ার কাজ ফিরিয়ে এনেছিল বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া এক অমূল্য সম্পদ। চলুন, গল্পটা শুরু করা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর। আমরা অনেকেই তো ভাবি যে জীবনে বড় কিছু করতে না পারলে কোনো পরিবর্তন আসে না, কিন্তু আসলেই কি তাই? চলুন আজকের গল্পটা শেষে দেখা যাক আমাদের এই ধারণাটা বদলায় কিনা। তো আমাদের এই গল্পের কেন্দ্রে আছেন সুলেমান নামের একজন। তিনি ছিলেন এমন এক মানুষ যার ঈমান ছিল পাহাড়ের মতো শক্ত, কিন্তু জীবনটা কাটছিল খুবই কষ্টের মধ্যে দিয়ে। গল্পটার প্রেক্ষাপট অনেক অনেক বছর আগের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম। ভাবুন তো একবার, চারদিকে উঁচু উঁচু পাহাড় ঘেরা, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা, যেখানে মানুষ আর প্রকৃতি যেন মিলেমিশে একাকার। আর ঠিক এই গ্রামটাতেই থাকতেন আমাদের গল্পের সুলেমান। গ্রামের সবাই তাকে চিনত একজন ভীষণ সৎ, দয়ালু আর আল্লাভীরু মানুষ হিসেবে। তার কোনো জাঁকজমক ছিল না, ছিল শুধু একটা সহজ সরল জীবন। কিন্তু জানেন, তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা ছিল অন্য এক জায়গায়। একদিকে তার মনে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আর অন্যদিকে তার বাস্তব জীবনটা ছিল ঠিক এর উল্টোটা, চরম অভাব আর দারিদ্র্যে ভরা। তার ঘরে সম্বল বলতে কি ছিল? কয়েকটা ছেঁড়া কাপড়, একটা ভাঙা খাট আর কিছু মাটির হাঁড়ি পাতিল। কিন্তু এই অভাবের চেয়েও বড় একটা কষ্ট তাকে রোজ ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। সেটা হলো তার একমাত্র ছেলে হামিদ, যে কিনা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। এই একাকিত্বটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় বোঝা। আর তাই তো প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে তার একটাই প্রার্থনা ছিল। খুব ধীর, খুব আকুতি নিয়ে তিনি বলতেন, হে আল্লাহ, যদি আমার ছেলে কোথাও বেঁচে থাকে, তাকে একবার আমার কাছে ফিরিয়ে দাও। এর মধ্যেই লুকিয়েছিল একজন অসহায় বাবার সমস্ত আকুতি আর একমাত্র আশা। আর ঠিক এখানে গল্পটা এমন একটা মোড় নেয় যা কেউ ভাবতেও পারেনি। একটা খুব সাধারণ ঘটনা, কিন্তু সেটাই যেন তার জীবনের সব হিসাব নিকাশ বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। চলুন দেখি ঠিক কি ঘটেছিল। একবার শুধু ভাবুন, সারাদিন কোনো কাজ নেই, ঘরে খাবার বলতেও কিচ্ছু নেই, আছে শুধু এক মুঠো চিনি। ঠিক এমনই এক অসহায় মুহূর্তে সুলেমানের চোখে পড়ল ছোট্ট ক্ষুধার্ত একটা পিঁপড়ে। আচ্ছা, একজন ক্ষুধার্ত মানুষের কাছে এক মুঠো চিনির দাম কতটুকু হতে পারে? অনেক, তাই না? সুলেমানের জন্য কিন্তু ওই মুহূর্তে চিনির মূল্যটা ছিল তার নিজের পেটের ক্ষুধার চেয়ে অনেক বড় এক পরীক্ষার মতো। তার নেওয়া সিদ্ধান্তটাই বলে দেবে তার ভেতরের মানুষটা আসলে কেমন। আর তিনি ঠিক তাই করিয়েন, যা একজন সত্যিকারের ভালো মানুষ করে। নিজের ক্ষুধার কথা এক মুহূর্তের জন্য ভুলে গেলেন। ভাবলেন, আমি না হয় আজ নাই খেলাম, কিন্তু এই ছোট্ট প্রাণীটা তো অন্তত পেট ভরে খেতে পারবে। নিজের শেষ সম্বলটুকু, ওই এক মুঠো চিনি, তিনি নির্দ্বিধায় পিঁপড়েটার সামনে ঢেলে দিলেন। সুলেমানের এই নিঃস্বার্থ কাজের ফল পেতে কিন্তু খুব বেশি দেরি হয়নি। মনে হচ্ছিল স্বয়ং প্রকৃতিই যেন সেই রাতে তাকে পুরস্কৃত করার সব আয়োজন করে রেখেছিল। সেই রাতেই আকাশ ভেঙে নামল এক ভয়ঙ্কর ঝড়, সাথে প্রচণ্ড বাতাস আর কান ফাটানো বজ্রপাত। সুলেমানের ওই ছোট্ট নড়বড়ে কুড়ে ঘরটা যেন ঝড়ের দাপটে থরথর করে কাঁপছিল। চারদিকের ওই ঝড়ের শব্দের মধ্যেই হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ তার কানে আসতে লাগল, টুপ টুপ টুপ। আরে, এটা তো বৃষ্টির শব্দ না, অন্য কিছু। মনে একটু ভয় আর অনেকটা কৌতূহল নিয়ে তিনি লণ্ঠনটা হাতে নিয়ে ঘরের বাইরে এলেন। আর বাইরে বেরিয়ে তিনি যা দেখলেন তাতে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। ঝড়ের কারণে উঠোনের কোণায় থাকা একটা পুরনো আমগাছের গোড়ার মাটি ধসে গেছে, আর সেখান থেকে বেরিয়ে এসছে একটা পুরনো লোহার সিন্দুক। আর তার ভেতরে উপচে পড়ছে ঝকঝকে স্বর্ণমুদ্রা, পুরনো গয়না, আরও কত কি। বিস্ময়ে, আতঙ্কে তিনি একেবারে হতবাক। আল্লাহর দিকে তাকিয়ে শুধু ভাবছিলেন, হে আল্লাহ, আমি তো কিছুই করিনি, তুমি কেন আমাকে এত বড় উপহার দিলে? তিনি তখনও হয়তো বুঝতে পারেননি যে দুপুরের ওই এক মুঠো চিনির দয়াটাই তার জন্য এই বিশাল সম্পদ বয়ে এনেছে। সুলেমান হয়তো ভেবেছিলেন জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না, কিন্তু তিনি জানতেন না আল্লাহ তার জন্য এমন এক পুরস্কার অপেক্ষা করিয়ে রেখেছেন যার কাছে এই সোনা দানা একেবারেই তুচ্ছ। তো এই নতুন সম্পদ পেয়ে তিনি কিন্তু একা ভোগ করেননি, গ্রামের সবার সাহায্যে এগিয়ে এলেন। কিন্তু এত কিছুর পরেও তার মনের ভেতরটা কেমন যেন খালি খালি লাগত, কারণ তার আসল যে সম্পদ, তার ছেলে, সে তো তখনও ফেরেনি। আর এমনই এক বিষণ্ণ বিকেলে গ্রামের মেঠোপথ ধরে
হেঁটে আসতে দেখা গেল এক ক্লান্ত অচেনা যুবককে। ছেঁড়া জামাকাপড়, বোঝাই যাচ্ছে অনেক দূর থেকে আসছে। চোখে মুখে তার একটাই আকুতি, কাউকে যেন খুঁজছে সে। সুলেমানের কাছে এসে যুবকটি শুধু একটি শব্দই উচ্চারণ করতে পারল, আব্বা। আর ওই একটি শব্দই যেন সুলেমানের বহু বছরের জমানো সব কষ্ট, সব যন্ত্রণা এক নিমিষে ধুয়ে দিল। তার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো আর কেউ নয়, তার হারিয়ে যাওয়া ছেলে হামিদ। দেখুন, এখানেই গল্পের মূল কথাটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, তাই না? স্বর্ণমুদ্রাগুলো তার অভাব দূর করেছিল, এটা ঠিক, কিন্তু তার ছেলের ফিরে আসাটা, ওটা তো তার ভাঙা হৃদয়টাকে জোড়া লাগিয়ে দিয়েছিল। পার্থিব সম্পদ হয়তো আরাম দিতে পারে, কিন্তু মনের আসল শান্তিটা তো ভালোবাসাতেই মেলে। সুলেমানের এই অসাধারণ গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন তো এর মূল শিক্ষাগুলো আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক। দেখুন, আল্লাহর কাছে কোনো দয়ার কাজই কিন্তু ছোট না। আমরা যেটাকে খুব সামান্য মনে করি, সেটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ বয়ে আনতে পারে। একটা পিঁপড়েকে এক মুঠো চিনি দেওয়া, এই ছোট্ট একটা কাজই তো সুলেমানের জন্য নিয়ে এসেছিল তার জীবনের সেরা দুটো উপহার, গুপ্তধন আর তার হারানো সন্তান। গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য রয়ে গেল। সুলেমানের মতো আমরাও হয়তো জানি না আমাদের কোনো ছোট সাধারণ একটা ভালো কাজ নিজের বা অন্য কারো জীবনে একটা অসাধারণ পরিবর্তন নিয়ে আসতে পারে। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?